রাগ করবেন না ভাই, এটা ভারতবর্ষের ঘটনা। আচ্ছা রাগ বাবা, দুই লোক গেছে চাকরির ইন্টারভিউ দিতে, ভালো করে শুনবেন। একজন হচ্ছে 8 পাস আর একজন হচ্ছে বোতলা পাস, মানে এই পাস ও পাস ডপাস বোতা পাস, ওই দুই পাস গেছে। এখন যিনি চাকরির ইন্টারভিউ নেবেন ওই 8 পাস গেছে আগে, ওরে ডাক দিয়ে কয়, আ বাবা তোমার কয়েকটা প্রশ্ন করবো, অ্যান্সার দিতে পারবো? কয় পারবো না, তাই শিখান। প্রশ্ন করেন। বলছে একটা প্রশ্ন বলো তো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে? 1944 সালে হওয়ার কথা, হয় নাই, 3 বছর পরে হয়েছে 47 সালে। ভালো উত্তর দিছো। কারা কারা শহীদ হয়েছে? বিনয়, বাদল, দীনেশ আরো অনেকেই। উত্তর ঠিক দিছে। পরে প্রশ্ন করছে বর্তমান যে এইডস রোগ বেরিয়েছে এর কি কোনো ঔষধ আছে? ও কয় গভর্নমেন্ট আলোচনায় আছে। ভালো উত্তর দিছে। ও বারোই এসে বোতলা পাস রেডি হয়েছে। এ ভাই ভিতরে কি কইছে? কয় তো আমার এই কইছে, আমি এই কইছি। ও কিন্তু প্রশ্ন শোনে নাই, ও উত্তর শুনছে। বোতলা পাস, এই লোকটার মতো বোতলা পাস দাঁড়াইছে। কয় আ বাবা তোমার জন্ম কত সালে? 1944 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 3 বছর পরে হয়েছে। আরে বাবা, সুখদেব মাতৃগর্ভে 18 বছর ছিল, এই 3 বছর কোনো ব্যাপার না, থাকতেই পারে। তোমার বাবার নাম কি? কয় বিনয়, বাদল, দীনেশ আরো অনেকে। আমারই ভাত খাওয়া যায়। তুমি হচ্ছে পাগল। পাগল হয় গভর্নমেন্ট আলোচনায় আছে। জবাব যা দিছো, যা ইচ্ছা করে ইচ্ছা করে গভর্নমেন্ট আলোচনা। না দিলে কি করতাম? যা দিচ্ছে সেটা কথা বলবে। শীতকালি রাত কেবল ধরেছি, তার কোন জায়গায় নামাই ওনার ভাগবাদ আজকে বধ করে ফিরে যাবো। রামায়ণে একটা গান গাই, তারপরে যা করার করতেছে। গোসাই মানুষ তো রাগ করবে না, বুঝলেন? গোসাইরে রাগ করে না। যা দিয়েছে জবাব ভালো দিয়েছে, অভাব ধরতে হবে। তো আমাদের কবি আমাদের 14 গোষ্ঠীর স্বভাব। তাই আমি ওপার বাংলার প্রখ্যাত কবিয়াল অমূল্য রতন সরকার মহাশয়ের একটা গান দিয়ে আমার পাল্লা আমি শুরু করতে চাই। হা হা ও বোঝরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কোন জনার মন, মানুষ কোন ওরে
সভ্যগণ এই আমার আত্মনিবেদন। পরে প্রণাম করি আমার রামের পায়ে, রাম জায়গা দিও তোমার রাঙা পায়ে, কথা নিও শেষের দিনে তুমি আবারও তোমার চরণে আশ্রয় দিও। যাক মনোতত্ত্ব করে শেষ, দ্বিতীয়বারের মতো কাব্য ভূমিতে করব প্রবেশ। আমার প্রথম প্রশ্ন ছিল কি বাবা আপনাদের বলিটা কি, যে তুমি বাজান আমার কথা নেবা, রামায়ণ থাকতে ভাগবত লিখলে কেন? এই তো প্রশ্ন, লিখলে কেন? উঠে ডাক দিয়ে কয় তাই তোমরা বাপ বেটা দুইজন মিলে একখান রামায়ণ লিখছো, আর আমি একা বেটা মানুষ কি অনন্ত কোটির কি কত লক্ষ নবলক্ষ লিখছো, মানে তোমরা একটা আর আমরা নবলক্ষ। আচ্ছা জিনিসের মতো একটা জিনিস হলে নবলক্ষ লাগে, বোমের মতো একটা বোমলি 10টা লাগে না, তাই 100 কি সর্বনাশ করছো। আমি করি বর্ণনা, জিনিস যদি খাঁটি একটা হয় 10টা খোঁজা লাগে না, এটা শাস্ত্রীয় বচন হয়। আমি করলাম বর্ণনা, এটা লেখা আছে তাই এই আনসারও তোমার হয় না। ডাক দিয়ে কি কয় যে তুমি আমার কথা নিও, রামায়ণের ভিতরে লেখা আছে প্রথম শ্লোক কি, ক্রঞ্চ ক্রঞ্চির কামনা দেখে রামায়ণ লিখেছে, তাই তো? কামনায় রামায়ণের জন্ম, কি বলছে? আচ্ছা কামনা ছাড়া কি ভজন হবে? কথা বলেন। যদি আমি আমার স্ত্রীকে নিয়ে কামনা রসে আলিঙ্গন না দিয়ে সন্তান জন্ম না দিই, তাহলে সন্তান হবে? সন্তান না হলে তোমার কৃষ্ণ নাম জপবে কেটা? কথা বলেন। এটা জপবে, ওই তুলসী মালা কাটবে কেটা? রাস পুজো দেবে কেটা? আরে বেগা বই রেগি ঠিক পাও না কি কও? সন্তান জন্ম দেব, ছেলে মেয়ে পাবো, মূর্তি গড়াবো, পাল জন্মাবো, তাহলে ফাললে মূর্তি গড়াবে, ওই মূর্তির মধ্যে ঈশ্বর ঢুকবে। এরপরে কবি গানের আয়োজন করবে কারা? ভক্ত যারা। কামনায় যদি সন্তান জন্ম না দেয় ভাই, কখনো স্রষ্টার সৃষ্টি বন্ধ হবে, সৃষ্টি রক্ষা হবে না। হবে? বর্তমানে গোসাইকে যারা বুঝলেন কামনা বন্ধ করতে কয়, এই জন্যই বর্তমান হিন্দু ভোটার শেষ। এখন 30% ছিল, 9% আছে। কি বলেন? বর্তমান হিন্দুদের গোসাই যারা দেখছেন বিয়ে করে, তারা বিয়ে করে গোসাইরা। রামকৃষ্ণদেব বিয়ে করছে, ছেলে মেয়ে জন্ম দিছে। বিবেকানন্দ কি করছে? বিয়ে করছে। যদি বিবেকানন্দ বিয়ে করতো, ওই কামনা মানে যদি রামায়ণের ভিতরে বিবেকানন্দ যেত, তাহলে আরেকটা বিবেকানন্দ পেতেন। যদি রামকৃষ্ণ ওই আমার রামায়ণের মধ্যে যেত, তাহলে আরেকটা রামকৃষ্ণ পেতেন। বামা খেপা উনি যদি আর কামনার ভিতরে যেত, আরেকটা পেতেন। তা বর্তমান গোসাইরা যারা গৌরাঙ্গ সন্ন্যাস নিয়ে গেছে, তা আমি করি বর্ণনা, আমি যদি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, বিশ্বাস করেন বাবু, এই গোসাইকে ধরে কমপক্ষে 10টা করে বিয়ে দিতাম। ভালো বীজে ভালো ফসল, হাইব্রিড বীজে হাইব্রিড ফসল। আর চোরগুন্ড যারা, ওকে আমি ইনজাকশন জারি করতাম যে নড়াচড়া করলে গুলি হয়ে যাবে। কারণ চোরগুন্ড তো চোরগুন্ড জন্মাবে, সাধুরে ভালো জন্মাবে। তা মনে আছে ভালো, আমার মনে হয় যে গোসাই যারা আছে রাগ করবে না, এদের চাইতে চোরগুন্ড বদমাস মেলা ভালো। ভালো না? এই গোসাইরা কি করে, পরের বাড়ি দেখা আমা হরে কৃষ্ণ হাতি দাও, কি কয়? বরিশাল চেনেন? বরিশাল যেখানে আইতে সাল কত করে গান করে আসছে, যে আইতে সাল যাইতে সাল হারে কয় বরিশাল। ওই ভাষা কেমন জানেন? কয় মই কই সুরগেন তার কাহে নারকামের কাছে দুর্গা দুর্গা, কিছু বলছেন আমি বুঝিনি। মানে সুরের নামে এক চোর, ধান কাটলে নাড়া থাকে না, নাড়া খট, ওই সুরের নামে এক চোর দৌড়ছে, দারোগা চোরকে বলছে এই মই কই সুরগেন দারগা, মানে সুরের দাঁড়া, মই কই সুরগেন দারগা, ওই যে দাঁড়া নার, মই কই সুরগেন দারগা হে নারগা ভরকা সিরকে ভরকা দৌড়কা। এই হচ্ছে বরি হেলিগে ভাষা। ওই বই হেলিগে ছোট্ট উনি ঘরে বসে রয়েছে, ওই গোসাই চোখ আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই ছোট্ট মাইয়া কয় হরে কৃষ্ণ কুলাইবে না, মোরা খাই কিন গে। ও বুঝতে পারছে হরে কৃষ্ণ কয় কেন, হরে কৃষ্ণ কুলাইবে না গোসাই, মোরা খাই কিন গে। সাবধান, কামনা আগে সাধন বদল পরে। তো আমি দিলাম পরিচয়। সত্য আপনাদের কাছে বলি, খুলে রাখবেন, আপনাদের চরণ তলে যাবেন না ভুলে। তাই গোসাই যারা আছে এরা পরের বাড়ি ভিক্ষে করে খায়, যে জায়গায় যায় কয় মা আমার দুটো খাবার দাও, কি আপনার বাড়ি আসে না? গোসাই গতকালকে গোসাই কিন্তু আসলি মালা নিয়ে আসবে, খালি খাতি দাও। মানে গোসাই যারা পরের ভাতের দফা সারে, তারা কি পরের পাইলে বেশি বাগুন বেগুন সেদ্ধ দিয়ে খায়। আচ্ছা চোরগুন্ড কি করে বলেন তো? এই চোরগুন্ড যদি না থাকতো, প্রথমে চাকরি যেত কার? চৌকিদারের চাকরি যেত, পুলিশের চাকরি যেত, আগে ঠিক পুলিশের চাকরি যেত,
জজ দরকার হতো না, ম্যাজিস্ট্রেট দরকার হতো না, র‍্যাব দরকার হতো না, উকিল মোক্তার পেশকার কিছু দরকার হতো না। এক সরগুন্ডা আসিবিতে এত লোক খাতি করে কি কোন? এক সরগুন্ডা আসিবিতে এত লোক খায় আর গোসাইরা পরের বাড়ি যে কই দাও। আর ভালো কেটা সেটা বিবেচনা করেন। গোসাই ভালো না সরগুন্ড ভালো? এটা তোমার কাছে প্রশ্ন, কারা ভালো? আমার বলে গেছে তাই তোমার রামায়ণের ভিতরে 5টা প্রেম নাই নাই নাই, যা ভাগবতের ভিতর আছে। কি রামায়ণে 5টা প্রেম নাই? রামায়ণে সখ্য প্রেম নাই? এরপরে কি ভ্রাতৃ প্রেম নাই? ভরতের মতো ভাই পাওয়া যায়? আমি আস্তে আস্তে ঢুকবো। আচ্ছা, সীতাকে রামের স্ত্রী, জীবনরথের মিস্ত্রি, এক সীতা স্বামীকে ভালোবাসি বিধায় স্বামীর হাত ধরে কি অভিশাপ তো সীতারে দেয় নাই, দিছে? বলছে কাকে? রামকে। রাম যখন গেল সতী ভাবতে লাগলো যে আমিও থাকবো না, আমি আমার স্বামীকে ভালোবাসি, এখানে স্ত্রী প্রেম রয়েছে, স্বামীর সঙ্গে আমি 14 বছরের বনবাস হবো। কি এটা ভালো না? আর রাধা কি করে? চন্দ্রবলীর কুঞ্জে কৃষ্ণ গেছে, আর রাধা কি করেছে? মান বন্ধন, ওরে প্রেমের প্রেম। যে কায়দায় জড়াইছে। আচ্ছা, সম্পর্কে কি জানেন কৃষ্ণের রাধা? এ কথা জানি আমি, সম্পর্কে কিন্তু হয় মামি। মামি হয়তো। আচ্ছা, মামির সঙ্গে কি প্রেম হবে? বাৎসল্য প্রেম হবে? দাদা ওই অসল্য প্রেম হলো কেন? মুসলমানরা নিষ্কাজ যেটা অবস্থা কি ওনার জন্য নিষ্কাজ। ওই লোকটা না লেখলি বলে দফা ছাড়ত না। তা সত্য তুমি আমার কথা নিয়ে বাবা এই শাল জড়ানি জড়াইছে কেন কথা নাও, সুন্দর করে তোমার কাছে বলি খুলে রাখবে, তোমার চরণ তলে আমার কথা নেবা। এই সম্পর্কে মামি আর ভাগ্নিয়া দুঃখে জ্বালায় বাঁচি না, যে সম্পর্ক হয় তুমি আমার কথা নিয়ে একটা সুন্দর মীমাংসা দিও। আচ্ছা, চন্দ্রবলী কি জানেন কৃষ্ণের? মাসি। শুনছেন? মাসির সঙ্গে প্রেম করে, মামির সঙ্গে প্রেম করে। আমি আর বলবো না, আপনারা একটু বুঝে না। আর আমার রাম বেটা মানুষ, ঠিক আছে? রাম কি জানেন? মর্যাদা পুরুষোত্তম। 4 যুগে 4টা ভগবান আসছে, 4টা রূপে। শতরূপ পরিচয়, শতযুগে আসছে হরি। আমি বলি আপনাদের কাছে ত্রেতায় রাম ধনুকধারী, উনি মর্যাদা পুরুষোত্তম। কেন? আপনাদের মনে আছে বলি আপনাদের কাছে, যখন অশ্বমের যজ্ঞ হয় আর একটা বিয়ে করতে বলছিল, মনে আছে আপনাদের? উনি বলছিল না, আমি এই যুগে মর্যাদা পুরুষোত্তম, আমি কৃষ্ণের মতো অতি চাই না, আমার একটাই যথেষ্ট। আমি একটা বিয়ে করেছি, আমি একটাই চাই। আমি করি বর্ণনা, সতী আমার একটা মূর্তি করেছিল সীতার, কথা বলেন। সীতার মূর্তি করে রেখে সেদিন কিন্তু যজ্ঞ করেছিল বিচারে। তা আমার রাম ছিলেন যিনি, একটা বিয়ে করেছেন তিনি, আর ওনার কয়টা কোন দিন? 16,008। বাবা, কোন ঘরে কোন সময় ডিউটি দেয়? মানুষে একজন দিয়ে থাকতে পারে না। কি লাগছে এই তো বুঝতে পারলাম না বাজান, রাগ করবেন না কেউ। এই যে নারদের কথা বলি গেছে না, সত্য বলি খুলে, এই নারদ কার? ওনার দলের না, মহাভারতের নারদ। যাক, দলের ভিতরে যাবো না, আমি একটু কীর্তন গাবো। বাবা তুমি কি বটনার আমার কথা ধরে একটু আসো, কীর্তনটা শোনো, যে অবস্থাটা কি জানতে চাই। আচ্ছা, কৃষ্ণ ধরো। কৃষ্ণ কোথায় যায় বলেন তো প্রতিদিন? রাধাকুঞ্জে যায়। চন্দ্রাবলী দাঁড়াইছে, আমার কথা না। আপনার রাধার মানবন্ধন পাঠা শুনেছেন? ওই রাধার কুঞ্জে যায়, চন্দ্রাবলী দাঁড়াইছে, মাসিতে দাঁড়াইছে। আমি জানি না, বুঝতে আমি তো বুঝি না, গরিব মানুষ চাল বেশি আটা কিনে খাই। আমার তো বুঝে ফিরে যায়, আবার বুঝে ফিরে যায় না, বুঝাইও। তাহলে চন্দ্রাবলী দাঁড়াইছে, কারো বসাই কোয়ারে যাও, কোথায় যাই? তুমি তো এই পথ দিয়ে যাও, আমরা শুনতে পাই। কিভাবে? তখন বললেন, আরে এই পথে নীতি নীতি করো গতা গতি, এই পথে নীতি নীতি করো গতা গতি, আর এই পথে নীতি নীতি করো গতা গতি, এই পথে নীতি নীতি করো গতা গতি। মোরা নুপুরের ধ্বনি শুনি হায় গো, নুপুরের ধ্বনি শুনি হায় গো, করোনার হাসনে বাস আমাদের নৈরাশ, রাধা ঠিক আছে। না যাইয়ে পারা যায়, কৃষ্ণ কালো শশী। চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, রাত ভরে রাতের বেলা গেছে, মুখখান বাদুর শোষা আমের একটা লেগে গেছে। আমার কথা না, চন্দ্রাবলীর সিঁদুর লাগছে গোবিন্দের কপালে, চন্দ্রাবলীর কাজল লাগছে এইখানে,
আর এই বুকে নকার শাখার দাগ, আর পরা হচ্ছে চন্দ্রাবলীর শাড়ি, মোটা করে শাড়ি। তা বারোই আইসে রাধার কুঞ্জে গেছে। সখীরা বলছে দাঁড়াও গোবিন্দ, কেন? বলছে ছুঁয়ো না বন্ধু ওইখানে থাকো, ছুঁয়ো না আর মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো, মুকুর লইয়া মুখখানি দেখো। তাহলে কি আছে তোমার কপালে? কি তাহলে কপালে সিঁদুর কেন বলছে? সিঁদুর না হচ্ছে মানে আবির, দোলের আবির। কৃষ্ণ এটা কি মাস? ভাদ্র মাস। ভাদ্র মাস আজকাল দোল করা দিছ, ভালো হয়েছে। এই জায়গা কি কাজল কেন? তোমাকে বিরহে কান্তি কান্তি কালো হয়ে গেছে। সুন্দর একটা অ্যান্সার আছে, আপনারা শুনে যাবেন। তা তোমার বুকে কি এই যে নকার শাখার দাগ মনে হয়? গোবিন্দ ডাক দিয়ে কয় আরে শোনো, আমার ধবলি গাই আড়াই গেছিল বেত বাগানে, ধবলি গাই খুঁজতে যাইয়ে বেতের কাটা আঘাত খাইয়ে এই অবস্থা হয়েছে। মানে প্রশ্ন করতেই পারলে জবাব দিতে থাকে ওই লোকটার মতো, খালি জবাব দেয় ও কেন না। এখন সখীরা কয় দাঁড়াও ও গোবিন্দ, ও না কইয়ে কও যে খাটের পরে শুয়েছিলি, উপরে সাঙের উপরে ছিল বিড়াল, ওই বিড়াল নিচে করে আটা বাঁধাইছে, তাই করে মানুষ মানবে। এই যে শাস্ত্র বলা কি সর্বনাশ হয়ে গেছে। তাই আমি আর আমার বলাই ভাই এক জায়গায় শুনছিলাম, তো তা উল্টো করে ওরটা আমি আমারটাও পড়ছে। কয় ল্যাংটাইয়ে দুই ভাই শোনে, আমার কথা না। আরে ল্যাংটাও কেন, আলো ছিল না। এখন কি কয় কীর্তনিয়া, হরে কৃষ্ণ বলছে আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আরে আলো ছিল বটে জ্ঞান ছিল না, এই আলো ছিল বটে জ্ঞান ছিল না। আমি ভুল করে এসেছি বন্ধু, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আমি ভুল করে এসেছি বন্ধু, আলো ছিল বটে জ্ঞান ছিল না। এমনি ভাবে যখন দেখো কৃষ্ণ বলে, আমি সবাই বলি খুলে, আমি সবাই বলি খুলে, এর মূলে তোমারই একমাত্র আছে তো। আরে তোমার কেবল দোষ আছে বলি আমি তোমার কাছে কেন করো ফোসফোস? আসতে দাঁড়াবো এই সাদাই শোকান আমি জানতে চাই। তুমি আমার কথা নিও, এর একটা সুন্দর মীমাংসা দিও। পরের প্রশ্ন করছিলাম কি? আচ্ছা, ধর্মবিজ্ঞানের কোন অ্যান্সার পাইছেন? জানা লাগবে না, আমি পাবো না। আচ্ছা, পরের প্রশ্ন করলাম কি বাবা? আমার কথা নিও, মহাভারতে অর্জুন যুদ্ধ করবে না, তুমি লেখাইছো তাই যুদ্ধ করছে। যুদ্ধ করে না, যে পাঠা সতী কইছে না? আচ্ছা, পাঠা লোকে বিয়ে হয়েছে কি আমার রামায়ণে না তোমার ভাগবতে? আমার রামায়ণ না, যে কাহিনী বলছো তোমার ওইখানে বলছো বাবা। যে জায়গা আজ যায় ওখানে চুল খাও, পরের বছর চুল কাটতে গেলে তোমার খেয়ে মরে যাবা। আচ্ছা, কেমন এই যে বরিশালের কথা মনে পড়ছে, দুই বন্ধু কবিগান শুনতে আসছে আপনাদের এইখানে। তার দুই বন্ধু ছোট একটা খাট, 1 টাকা শোয়া কারে পায়, যদি শীতে শোয় তাহলে 1 টাকা শোয়া, আর যদি 50 টাকা শোয়া মানে কাইতে শুরু করে 8 শোয়া। এখন 1 টাকা শোয়া শুইছে, ভালো কোনো ফাঁকা টাকা নাই। এর মধ্যে বন্ধু আর একটা আইছে, ওকে বন্ধু 2 দিনে কবি গান, প্রথম দিন শুনলাম গান জুড়লো মনোপ্রাণ, বলা দরকার গান গাইছে পূর্ব সরকার মণিশঙ্কর সরকার, কি আর কব, এখানে থাকতে চাই থাকবো। কিন্তু যেটা নগদ আইছে বাবা, ওরা আবার পিঠের দাঁত হইছে, দাঁত তো ছেড়ে যাকে না হইছে তারা কিন্তু বুঝবেন না। চুল করলে যে কি সুখ, তাই বলে ভাববে না যে আমার হয়েছে, খবরদার। সত্যি বন্ধু, রাত্রে যাওয়ার কায়দা নাই, একটু সত্যি চাই। এখন 1 টাকা শোয়া শুইছিল ভাই, আমার শোয়ার কায়দা নেই, 8 শোয়া দিয়ে শুইছে, ওই দাঁতটা ভিতরে ঢুকছে। ঢুকলি বাবা কোনো ফাঁক নাই, চুল তো যায় না ভিতরে, এমন আটকাইছে। এখন রাত 12টার সময় পোকা কিপিল করছে, মানে না চুল করলে তো হবে না, হাত তো ঢুকতে হবে। এখন হাতটা টান দিয়ে বের করছে, হাতটা বের করে আস্তে আস্তে ঢুকাচ্ছে। আচ্ছা, হাতটা ঢুকিয়ে দেখো তো চুল কাছে কোথায়?
ওই যে যেটা বুক দিয়ে শুয়ে রয়েছে বাবা, ওর বুকের রোমা উঠে রক্ত রক্ত করে মরে খাও যাও কেন? মোর চুল কানি দাগ হয়েছে, মই খাও যাবো না? খাও যাও তা মরে খাও যাও কেন? হ্যাঁ দিলে তো হুক পাই না বাবা। কথা বলবে পরের গতর দিয়ে কথা বলবে না, তাহলে কিন্তু হুক হবে না। যা বললে তোমার রামায়ণে নয় ভাগবতে, আমার রামায়ণের কথা তো বলো নাই। যা পিন্ডি সটকাইছো তোমার ভাগবতের পিন্ডি সটকাইছো, আমার তো কিছু করতে পারো না। করবা কোন কায়দা? আমারটা তো ভালো শাস্ত্র, আর তোমারটা রাগ করবেন না। কথায় কথা মানে ভোজনে মানে পেট। কথা বলবো আপনাদের কাছে অন্তর আছে ভাবো, সেই কথা আপনাদের শোনাবো, রাগ করবেন না। এক নব দম্পতি আমার বিয়ে হয়েছে, আর শাশুড়ি মা এখন ভাগবত দিয়েছে হাতে। তা ভাগবতটা দেয় যে পঞ্চ সতী, এর মধ্যে দ্রৌপদী আছে 5 জন স্বামী না, আইজে করতেছে। তা 5 জন আমার শাশুড়ি এত বই থাকতে এই বইটা দিল কেন? আর আস্তে আস্তে 5টা গোছাইছে। দোষটা কার? ওই মহিলা যে লোক লেখছে তার দোষ। আচ্ছা আমার একটা প্রশ্নের আজকে আনসার দেবা। আচ্ছা দ্রৌপদীর কয় স্বামী? 5 স্বামী, 5টা। ওটা পরে কই। তার 5টা স্বামী যদি এক একটা মারা যায়, তাহলে একটা মায়ের একটা স্বামী যখন মারা যায় তাহলে সে বিধবা হয়। আর এই 5টা স্বামী যদি মারা যায়, একটা মরলো, প্রথম মরলো কে? যুধিষ্ঠির। এরপর বাকি 4টে রয়েছে না, তা কতটুকু বিধবা হবে এটা আমি জানতে চাই। বিধবাটা কতটুকু হবে? একটা বললি কতটুকু পায়, ঘরেটা বললি কতটুকু পায়, ঘরেটা বললি কতটুকু পায়, আমার কথা না আমি জানতে চাই। ওই যে আমের গল্প মনে আছে? ওই যে আম ভোটা সিটে পড়ছিল, আমি বলবো না, সংক্ষেপে কই। যখন একবার আম উঠতে যায়, সবাই সবার মনে সত্য কথা কইছে, আম ওঠে না, আম একটু জায়গায় বেঁধে রয়েছে। ডাক দিয়ে দ্রৌপদীরে কয় তোমার মনের খবর কও, নাহলে আম কিন্তু জোড়া লাগবে না। ডাক দিয়ে কয় তোমরা 5 স্বামী থাকতি আমার কর্ণর প্রতি একটু লোভ হয়। আমার কথা শাস্ত্রীয় কথা, শাস্ত্রীয় কথা না বললে বন্ধ করে দেবেন কান। এই কাজটা কেন করলে? আমার কথা নিয়ে তুমি আমার পরম প্রিয়, আমি জানতে চাই তুমি আমার কথা নেবে, এর একটা সুন্দর অ্যান্সার দেবে। আচ্ছা আমার রামায়ণ অনেক প্রশ্নটা করলাম। আচ্ছা ভরতের মতো ভাই যদি আমরা প্রতিটা ভাই হতাম, ভরতের মতো ভাই যদি আমাদের প্রতিটা ঘরে ঘরে হতো, তাহলে আমাদের দুঃখ হতো। আস্তে 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 ভরত কি করেছে? ভরত শুনতে পেরেছে যে আমার মা, ওই যে 2টো বর পাওনা ছিল, প্রথম বরে ভরতকে রাজ্য দিতে হবে, আর এক বরে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস। আস্তে আস্তে বাবু আস্তে আস্তে। আচ্ছা ভরত আসছে বাড়িতে, এসে শুনতে পারে যে রাম বিদায় নিয়ে চলে গেছে। মানে কয় আমা রাম কোথা? চোখের জলে ভরত বেশি কয় হবে, আমি ভরত যদি না জন্মাতাম আমার রামের বনবাস হতো না। আমি যদি না জন্মাতাম আমার দাদার বনবাস হতো না। আমি কোনো পাপ নেই। আমার মনে আছে ভাবো আমি আমার দাদাকে ফিরিয়ে আনতে যাব। যখন ভরত আস্তে আস্তে যখন চিনিয়ে দিয়েছে, এই পথে গেছে, আমার ভরত করছে বিবেচনা মাদের নিয়ে। আস্তে 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 যখন রামের সন্নিধ্যে আসতে চায়, লক্ষণ তাকে দেখতে পারে। ভরত রাজা ছিলেন যিনি, সৈন্য সামন্ত রথ নিয়ে আসতেছেন তিনি। ভরতের দৃশ্য দেখে লক্ষণ মনে পড়েছে বেগে, বলছে দাদা রাম তোমাকে রাজ্য থেকে বের করে ভরতের সুখ হয় নাই, তোমাকে আবার নিধন করতে আসছে, আমি বানাঘাতে শেষ করব। তখন রাম বলছে ভাই রে লক্ষণ, আমার ভাইরে তুমি চিনতে পারো না। লক্ষণ দেখছে দূর থেকে ভরত দাঁতে টিনো রেখে আমার দয়ালের কাছে আসছে, বলছে ও দাদা দাদা একটি বার ফিরে চলো দাদা। রাম করেছে বর্ণনা, ও ভাই ভরত রে আমি যদি এখন ফিরে যাই, জগতে কেউ আর পিতৃবাক্য রক্ষা করবে না, আমি যাব না। যাবে না? না। তখন কি করছিল আমি সংক্ষেপে বলছি। যখন বেরিয়ে আসে
ডাক দিয়ে বলছে, দাদা তুমি যদি না যাও আমার কথা নেবা, তোমার খড়ম দুখানা আমাকে একটিবার দাও, আমি তোমার শত্রু ছায়া হয়ে রাজত্ব চালাবো। চালিয়েছিলেন। যখন মাথায় করে খড়ম নিয়ে যায়, একটু দূরে গিয়ে তাকিয়ে বলছে, দাদা দাদা কি 14 বছরের যদি একদিনও ফিরতে তোমার দেরি হয়, তোমার ভরতকে আর পাবে না। আমি অগ্নিকুণ্ড জ্বালাই আমার নিজের জীবন আমি বিসর্জন করব। রামায়ণে লেখা আছে, রামচন্দ্র 14 বছর যে পোশাকে ছিলেন বনে, জানেন জ্ঞানীজনে, ওই পোশাক পরেছিল ভরত যে জন। মা খাবার নিয়ে আসছে কইকে, বাবা ভরত খাবি না? খাবার নিয়ে আসছে রাজভোগ। বলছে, মা আমি এখন রাজভোগ খাচ্ছি জানো। এই রাত্রে আমার দাদা রাম আর লক্ষ্মণ আর সীতা, হয়তো লক্ষ্মণ একটা ফল পেয়েছে, ফল এনে দয়াল রামের কাছে বলছে, দাদা একটা ফল পাইছি, বলে তো ফল নাই। রাগ করলো, বলল না এই ফল আমি খাবো না, আমার ছোট ভাই ফল পেয়েছে। ওই ফলটা হয়তো সীতাকে অর্ধেক, লক্ষ্মণকে অর্ধেক দিয়েছে। যখন লক্ষ্মণ আর সীতা ঘুমিয়ে পড়েছে, আমার দাদা রাম হয়তো গন্ডুস ভরে জল খেয়ে বেঁচেছে। আমার দাদা যদি জল খায়, আমি কি এই খাবার খাবো? আমাকেও দিও না, আমাকে ঘোড়ার খাবার এনে দাও। লেখা আছে 14 বছর ঘোড়ার খাবার খেয়ে বেঁচেছিল। বলছি ঘুমাতে যাবি না? না, আমার দাদা রাম মাটিতে শুয়ে আছে। লেখা আছে রামায়ণে, মাটিতে 14 বছর ঘুমিয়েছিল কে? ভরত যে জন। তাই বাবা, ভরতের মতো ভাই যদি কেউ একবার পায়, সে জগৎটা, সংসারটা মরুভূমি হয়ে যায়। আর সীতার মতো যদি কোনো রমণী কেউ পায়, তাহলে তার সংসার সুখের হয়। আচ্ছা, রামায়ণের ভিতরে আরেকজন ছিল না? জন্ম জুড়ে দেওয়া হয়, জন্মানোর বাড়িতে রামায়ণ দেয় আর মরা বাড়িতে রামায়ণ দেয়, কে বলে বলছে না? আচ্ছা, যদি মানুষ জন্ম না নেয় তা কি হবে? তা জন্ম না মানুষের ভালো, ভালো তো স্বীকার করেন। জুল দেন, কবি গান জুলের গান তো, জন্ম না ভালো। আচ্ছা, কবি গান কিন্তু হাসি কান্নার গান, একসঙ্গে হাসি থাকবে, একসঙ্গে থাকবে চোখের জল, তাহলে কবি গান বলা যায়। খালি কান্নালে কবি গান হবে না, হাসালে কবি গান হবে না। দুটো ক্ষমতা থাকতে হবে কবি গানের ভিতরে। বলছি তাই, তাহলে জন্ম নেওয়া ভালো, তাই না? না জন্মলে সৃষ্টি রক্ষা হবে না, এই জন্য জন্ম নেওয়া খুব দরকার। তাহলে জন্ম নিয়ে যদি রামায়ণ গান দেয়, এটা ভালো না? ভালো। আর বুড়ো মানুষ একেবারে ফড়িয়ে গেছে, পায়খানা প্রস্রাব করতেছে ঘরের মধ্যে, ওটা মরলি ভালো হয় না? টানবে কিনা? সলমে টানে। তা মরার পরে রামায়ণ দেয় ভালো না? কি দুটাই তো ভালো। ভালো 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 ভালো, তুমি বললে কি? সবই তো আমার দলের কথা, আমার কথা নেই বাবা, সত্য কথা জানাই। আরেকজন ভক্ত ছিল কে? রাবণ। যা রাবণের মতো ভক্ত পাওয়া যায় বলে, যে রাবণ নিজের মরণের পৌরোহিত্য করছিল, করেন না? আপনি পারবেন? তোমার এই ভাগ্য থেকে আসে, একটু দেখাই তো। সেই সময় ত্রেতা যুগে রামের রাবণের মতো ভক্ত কেউ ছিল? ছিল বাবা? না। একমাত্র রাবণ জানতেন ত্রিশব্দা গায়ত্রী। সেই সময় রাবণ বলছে কি, রাবণ প্রতিদিন পুষ্প চয়ন করে সীতা মা চরণের পূজা দেয়। আজকে শেষের পূজা তো, সমস্ত স্বর্ণ পোশাক ফেলে দিয়ে আস্তে আস্তে স্বর্ণ পোশাক খুলে দিয়ে রাবণ রাজা বৈষ্ণবের বেশে সাজ্জিত হয়ে মন্দোদরীর সামনে এসে দাঁড়িয়েছে। বলছে, দয়াল তোমার এই পোশাক কেন? বলছে, রাজ ঐশ্বর্য পোশাকে তাকে পাওয়া যাবে না। তুমি যে পোশাকে আসো, বিল্ডিং এর পোশাক, অর্থের পোশাক, এই পোশাকে তারে পাওয়া যাবে না। ভক্ত বেশ না হলে কখনো তাকে পাওয়া যাবে না। ও সখী, আমি এই যে আজকে স্নানে যাব, রাম সাগরে স্নান করতে যাব। এতদিন আমি কুল আটা সাগরে স্নান করেছি, আজকে কুলহীন রাম সাগরে আমি স্নান করতে যাব।
স্বর্ণ ঝুড়ি নিয়ে দাঁড়াইছে নিজের পুষ্প বাগানে, পুষ্প বৃক্ষের কাছে এসে ডাক দিয়ে বলছে, ও পুষ্প বৃক্ষ, আস্তে আমার দিকে করো লক্ষ্য, প্রতিদিন তোমাদের আমি নিজে হাত দিয়ে চয়ন করে আমার সীতা মায়ের চরণে দেব। কিন্তু রাবণের আজকে শেষের পূজা, রাবণের আজকে শেষের পূজা, তোমাদের কোনোদিন আর আমি বলবো না যে তোমরা আমার সঙ্গে সীতা মায়ের চরণে যাও। কে যাবে আসো, আজকে তোমাদের আমি হাত দিয়ে চয়ন করবো না, কে কে যাবে আমার স্বর্ণ ঝুড়িতে এসে পড়ো। কত বড় সাধক, আপনাদের কাছে বলা ভালো, তখন পুষ্প বৃষ্টি হয়েছিল, সমস্ত ফুলগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে আমার রাবণের স্বর্ণ ঝুড়িতে এসে পড়ছিল। একটা ফুল, কথা বলবো না ভুল, অফুটন্ত অবস্থায় শাখায় ছিল উপরে, ফুলটা চোখের জলে বলছে, ও রাবণ, রাবণ আমার কথা দেবা, সবার সময় হলো, সবাই সীতা মায়ের চরণে গেল, আমার তো সময় হয়নি, আমি কি সীতা মায়ের চরণে যেতে পারবো না। আমার রাবণ রাজা রামের চরণে প্রণাম করে বলছে, হে রাম, আমার ভক্ত আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করো। রাবণ বললে ধরলে বায়না, রাম না আসলে কি পারে, পারে না। 49 পবনের বেগ নিয়ে যখন বোঝা ফুলটাকে ফোটাই দিল, স্বর্ণ ঝুড়ি নিয়ে চোখের জল ছেড়ে আস্তে আস্তে রাবণ রাজা সীতা মায়ের কাছে দাঁড়াইছে। আমা মা, রাবণ রাজা তোকে আর কোনোদিন পূজা দেবে না, রাবণ রাজার শেষের পূজা। চোখের জলে ফুল বুঝে ভিজাইয়ে মার চরণে দেয়। যখন পূজা শেষ হয়ে গেছে, কথাটা শুনবেন, যখন পূজা শেষ হয়ে গেছে, সীতা মা তার অভয় হাতখানা রাবণের মাথায় দিতে যাচ্ছে। রাবণ রাজা মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলছে। কত বড় ভক্ত। সীতা মা বলছে, রাবণ মাথা কেন সরালি? রাবণ রাজা চোখের জল ছেড়ে বলছে, ও সীতা মা, তোমার অভয় হাতটা যদি এই রাবণের মাথায় পড়ে, রামের মাথাটা কাটতে বড় কষ্ট হবে মা। এই মাথাটা কাটতে দয়ালের কষ্ট হবে, তাই যদি বর্ণনা তোমার অভয় হাত তুমি দিও না। দেখছেন কত বড় ভক্ত। আচ্ছা, হনুমানের মতো ভক্ত পাওয়া যায়? হনুমান কি বলছিল যখন পাহাড় এবার থেকে ওপারে যাবে লাভ দিয়ে? রামরে বলছে, রাম চন্দ্র, তুমি এই অরঙ্গ সাগর পাড়ি দিতে পারো না, কিন্তু আমি পারি। এত অহংকার। বলছে, দয়াল, এই অহংকার তো তোমার, এই অহংকার তো আমার না। যখন ফুল এনেছিল না 108টা নীলপদ্ম, একটা করেছিল মাছ সদ্য, মানে সে দেখেছিল তো 107টা এনেছিল। রাবণ রাজা রাম বলছে, কই হে হনুমান, তুমি এই যে একটা করো, হনুমান আমার একটা কথা নেবে, এই যে একটা ফুল কেন কম এনেছো কবা? ডাক দিয়ে আমার হনুমান বলছে, হে রাম, তোমার ভুল হতে পারে জানি জগতে, কিন্তু হনুমানের ভুল হতে পারে না। কেন এ বলছিস কেন? বলছে, দয়াল, এ ফুল তো আমি গুনি না, আমার এই দেহের মধ্যে যে রাম আছে, ওই রাম ফুল গুনেছে। আর তোমার ভুল হতে পারে, তুমি না, তোমাকে বাইরের সবাই দেখে, কিন্তু আমার নিজ মন্দিরে যে রাম আছে, এই রামরে আমি ছাড়া আর কেউ দেখে না। সত্যি? হ্যাঁ, তাহলে দেখা। ভক্ত বলছে, দেখাবো যদি তুমি অনুমতি দাও। রাম, যদি তুমি অনুমতি দাও, তাহলে তোমার হাত দিয়ে তোমার বক্ষ তুমি বিদীর্ণ করে যদি তুমি তোমাকে দেখতে পারো, তাহার অনুমতি দাও। দেখছেন? রাম বলে দিলাম। তখন জয় জয় রাম বলে যখন বক্ষ বিদীর্ণ করলো, সবাই তাকে দেখতে পেল। রাম সীতা যুগল রূপে হনুমানের মন্দির বসা আছে। এত বড় ভক্ত আছে, দেখাই বাপের বেটা ক্ষমতা থাকে। যদি ভক্ত থাকে, আচ্ছা বাবা না